ভালো বসা যায় এত মানুষ সেখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ ঢুকে যাওয়ার কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়ে গেছে। আমরা অবশ্য না হলে আসলে কোনোটাই হবে না, যেটা যত দ্রুত সম্ভব। অনেক কিছু বুঝতে পারতেছে এই নিয়ে আমাদের কোনো ক্ষোভ নাই, কষ্ট নাই, ওগুলো দূর হয়ে গেছে 5 তারিখের পর থেকে। হেডকোয়ার্টার থেকে শুরু করে সরকারের উপর থেকে একটা কথা হলো যে আমরা নিরপেক্ষভাবে কাজ করবো, প্রফেশনালি কাজ করবো, আমাদের কোনো বায়াস কোনো ধরনের ইয়েতে ইনভলভ হওয়ার আমাদের সুযোগ। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে কিন্তু আপনার অনেক কাজ আছে, ঠিক আছে, ব্যস্ততা আছে। থ্যাংক ইউ। শহরে ঘুরে ফিরে সবাই একটা পজিটিভ ধারণা লাভ করে। নেক্সটে যারা আসবে তারাও এটা হোক। আর আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বলছে, শহরে থেকে ব্যাপক আলোচনা আছে, কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা প্রাক্তন যাদেরকে লাইনে রাখছেন, আর থানা পর্যায়ের কিছু আছে। এই ব্যাপারগুলো সিরিয়াস হচ্ছে, এই শৃঙ্খলা রক্ষার জন্য তারাই কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী দিনে, তারা সামনে আসে। আচ্ছা শুনে প্রশ্নগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এসেছিলাম মূলত পুলিশ আরএমপির হেডকোয়ার্টারে নতুন পুলিশ কমিশনার জনাব আবু সুফিয়ান সাহেবের চায়ের দাওয়াতে। উনি আমাদের সাথে মত বিনিময় করার জন্য ডাকছিলেন। আমাদের টিম লিডার হিসাবে ছিলেন মহানগরীর সম্মানিত আমির ডক্টর মাওলানা কেরামত আলী, আরও ছিলেন আমাদের সম্মানিত নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হুসাইন, নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওয়াসান বুলবুল, অধ্যাপক শাহাদাত হুসাইন, অধ্যাপক আব্দুস সামাদ সহ মহানগরীর টিম আমরা এখানে ওনার সাথে আসছিলাম। এর সাথে আমাদের মহানগরীর ছাত্র শিবিরের সভাপতি সিফাত আলম, বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল মুহাইমিন সহ আমাদের মহানগরীর নেতৃবৃন্দ। আমরা মূলত এখানে, উনি নতুন আসছেন রাজশাহী শহরে, এ কারণে ওনার সাথে একটা মত বিনিময়। উনি আমাদের রাজশাহী শহর শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা ওনাকে আমাদের সর্বোচ্চটা দিয়ে এই শহরকে আবার শান্তির পূর্বের ন্যায় শান্তির শহরকে প্রতিষ্ঠিত করতে আমরা ওনাকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এবং আমরা আরও বলেছি যে যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা এখানে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এই সকল মামলায় যারা আসামি আছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য ওনাকে বলেছি। এছাড়া যে সকল মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই মিথ্যা মামলাগুলো যাতে এফআরটি দিয়ে দিতে দেন সে ব্যাপারেও আমরা কথা বলেছি। তো আমাদের মহানগরী আমির সাহেব আছেন, তিনি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলছেন। সাংবাদিক বন্ধুরা আমরা তো পুলিশ কমিশনার মহোদয়ের কাছে এসেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ। এর ভিতরে আমাদের মত বিনিময়টা হয়েছে আইন শৃঙ্খলা যাতে আবার পূর্বের জায়গায় ফিরে যায়, এই জায়গায় কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম চলতে না পারে আমাদের সর্বাত্মক সহযোগিতা আমরা দিতে চেয়েছি। উনি আমাদের সাথে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা চাই রাজশাহীর এই মহানগরীকে একটা শান্তিপূর্ণ মহানগরীতে পরিণত করা। আমরা ওনাদের কাছে যে বিষয়টা দাবি করেছি সেটা তো আমাদের সেক্রেটারি বললেন, সেটা হচ্ছে যে সমস্ত চিহ্নিত আসামি যারা এই বিগত কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে আমাদের ভাইদের ছেলেদের বুকে গুলি চালানোর জন্য, এই সমস্ত মামলায় যারা চিহ্নিত আসামি তাদেরকে ধরতে হবে, আমাদের এটা আবেদন। তিনি এটা আমাদের সহযোগিতা গ্রহণ করেছেন। সামনের দিনে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব, আমরা তাকে কথা দিয়েছি, তিনিও আমাদের সাথে, এবং কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেটা আমাদের জি।